আসসালামু আলাইকুম। যে কোনো পরীক্ষায় অংশগ্রহণের আগে অবশ্যই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নগুলো দেখে যাবেন। বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে কয়টি বর্ডার হাট চালু রয়েছে? 7টি। জাপান থেকে মেট্রো রেলের প্রথম চালান আসে কবে? 31শে মার্চ 2021 সালে। ভার্চুয়ালি 10ম D8 শীর্ষ সম্মেলন আয়োজন কবে হবে? এটি হয়েছে 8ই এপ্রিল 2021 সালে। ভার্চুয়ালি 10ম D8 শীর্ষ সম্মেলন আয়োজন করে কোন দেশ? বাংলাদেশ। 8ই এপ্রিল 2021 সালে D8 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয় 1 থেকে 10ই এপ্রিল 2021 সালে। সর্বাধিক পদক লাভ করে কোন দল? সর্বাধিক পদক লাভ করে বাংলাদেশ আনসার ও বিজিপি। নবম বাংলাদেশ গেমস এ দ্রুততম মানব কে হয়েছেন? মোহাম্মদ ইসমাইল। নবম বাংলাদেশ গেমসে দ্রুততম মানবী কে হয়েছেন? শিরিন আক্তার। 2021 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী পুরুষের সমতায় বাংলাদেশের অবস্থান কত? 65তম। নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী দিনে মূল মঞ্চে মশাল প্রজ্বলন করেন কে? গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা। ক ও খ উভয়ই। নবম বাংলাদেশ গেমসে ম্যারাথনে স্বর্ণজয়ী কে? মোহাম্মদ ফরিদ মিয়া। নবম বাংলাদেশ গেমসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী হচ্ছেন মোহাম্মদ ইমতিয়াজ। নবম বাংলাদেশ গেমসে দলীয় ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী হচ্ছেন নারী ক্রিকেটে বাংলাদেশি নীল দল। আর সর্বাধিক স্বর্ণজয়ী অ্যাথলেট হচ্ছেন সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। দ্রুততম পুরুষ সাঁতারু ছিলেন আসিফ রেজা। দ্রুততম নারী সাঁতারু ছিলেন সোনিয়া আক্তার টুম্পা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি অনুষ্ঠিত হয় কবে? 25শে মার্চ থেকে 2রা এপ্রিল 2021 সালে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি খেলায় রানার্স আপ দেশ হচ্ছে কেনিয়া। কাবাডি খেলায় টুর্নামেন্টে সেরা খেলোয়াড় কে হয়েছেন? তুহিন তরফদার। 20 এপ্রিল 2021 প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে। 2021 সালে বিশ্বে মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে এরিত্রিয়া। সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2021 সালে বৈশ্বিক সামরিক ব্যয়ে দ্বিতীয় দেশ হচ্ছে চীন। জনসংখ্যায় শীর্ষ দেশ চীন। জনসংখ্যা বৃদ্ধির হারে সবচেয়ে বেশি কোন দেশে? বাহরাইনে সবচেয়ে বেশি জন্মহার। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? লিথুয়ানিয়া। ইন্দোনেশিয়ার KRI নেনগালা 402 সাবমেরিনটি কত তারিখে নিখোঁজ হয়? 21 এপ্রিল 2021 সালে। 19 এপ্রিল 2021 সালে নিয়োগকৃত রয়টার্সের 170 বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদকের নাম হচ্ছে আলেসরান্দ্রা গ্যালোনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত হচ্ছেন জন কেরি। 6 এপ্রিল 2021 বিশ্বের কোন প্রেসিডেন্ট 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আইন কার্যকর করে? ভ্লাদিমির পুতিন। মিয়ানমারে জান্তা বিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট কবে গঠন করা হয়? 16 এপ্রিল 2021 সালে। নাইজারের বর্তমান প্রেসিডেন্টের নাম মোহাম্মদ বাজোম। একাদশ D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আর হবে মিশরে। D8 ভুক্ত কোন দেশে D8 বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইরানে।
ডিএটের পরবর্তী মহাসচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। খেজুর উৎপাদনে শীর্ষ দেশ মিশর। 2021 সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী পুরুষ সমতায় শীর্ষ দেশ আইসল্যান্ড। আর নারী পুরুষের সমতায় সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 1 এপ্রিল 2021 নারী ক্রিকেটে আইসিসির টেস্ট মর্যাদা লাভ করে কোন দেশ? আইসিসি টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে নারী ক্রিকেটের ক্ষেত্রে, অর্থাৎ উপরের সবগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়া চীনের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে নিউ চায়না 1952। আমার দেখা নয়া চীন গ্রন্থটির ইংরেজি অনুবাদকের নাম অধ্যাপক ডক্টর ফখরুল আলম। তাকৃতি কোন ভাষায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র? ত্রিপুরার ভাষায়। মাই ফাদার মাই বাংলাদেশ গ্রন্থের রচয়িতা শেখ হাসিনা। স্ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালক তৌকির আহমেদ। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ সৌদি আরব, আর বাংলাদেশের অবস্থান 22তম। 16 মার্চ 2021 প্রকাশিত সুইজারল্যান্ড ভিত্তিক বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান 2য়। বিশ্ব সুখ প্রতিবেদন 2021 বাংলাদেশের অবস্থান 68তম। 8 মার্চ 2021 আন্তর্জাতিক নারী দিবসে সফল জননী হিসেবে জয়িতা পদক 2021 লাভ করেছেন মোসাম্মদ হেলেন নোসা বেগম। স্বাধীনতা পুরস্কার 2021 স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে পদক প্রাপ্ত হচ্ছেন AKM বুজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ উদ্দিন আহমেদ, শহীদ আহসান উল্লাহ মাস্টার, উপরের সকলেই। সাহিত্যে স্বাধীনতা পদক 2021 লাভ করেন কে? মহাদেব সাহা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসব আয়োজন করা হয় কোন শহরে? গাইবান্ধাতে। চাষী নজরুল ইসলাম পরিচালিত বঙ্গবন্ধু অভিনীত চলচ্চিত্রের নাম কি? সংগ্রাম। 22 মার্চ 2021 ঘোষিত 2020 সালের গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 17 এপ্রিল 1971 সালের স্মৃতি বিজড়িত মুজিবনগর কলকাতা আনুমানিক 15 কিলোমিটার দীর্ঘ সড়কের নতুন নাম কি? স্বাধীনতা সড়ক। স্বাধীনতা সড়কের নামকরণ করা হয় কবে? নামকরণ করা হয় 26 মার্চ 2021 সালে। তথ্য মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নামকরণ করা হয় কখন? 15 মার্চ 2021 সালে। দুদকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ কত তারিখে নিয়োগ লাভ করেন? 3 মার্চ 2021 সালে। 3 মার্চ 2021 সালে নিয়োগকৃত দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ কততম? তিনি হচ্ছেন 6ষ্ঠ। ঢাকা জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত? 595 কিলোমিটার। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ বাংলাদেশে সফর করেন 17 মার্চ 2021 সালে। 19 মার্চ 2021 সালে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উত্তর কোরিয়া। 30-31 অক্টোবর 2021 ষোড়শ G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালির রোমে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী কোনটি? ভারতের দিল্লি। 19 মার্চ 2021 নাসার প্রধান হিসেবে নিয়োগ লাভ করেন কে? বিল নেলসন। তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে? সামিয়া সুলুহু হাসান। সাদা চায়ের প্রথম চাষ শুরু হয় কোন দেশে? চীনের ফুজিয়ানায়। 26 ফেব্রুয়ারি 2021 সালে বাংলাদেশের পাশাপাশি কোন দেশ এলডিসি থেকে উত্তরণের জন্য সুপারিশ প্রাপ্ত হয়? বাংলাদেশের পাশাপাশি নেপাল এবং লাওস, অর্থাৎ এখানে উত্তরটা হবে ক উ খ। 2021 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড।
আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বর্তমান প্রেসিডেন্ট কোন দেশের নাগরিক? তিনি পোল্যান্ডের নাগরিক। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ লাভ করেন কে? পিতর হোফমাস্কি। 21 মার্চ 2021 প্রকাশিত বৈশ্বিক সামরিক প্রতিবেদনে সামরিক শক্তিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বর্তমানে বিভিন্ন রিপোর্টে দেখানো হচ্ছে যে সামরিক শক্তিতে চীন এগিয়ে আছে। সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ ফিনল্যান্ড। গণিতের নোবেল খ্যাত এবেল পুরস্কার 2021 লাভ করেন কে? নাজলো লোভাচ, যিনি হাঙ্গেরির অধিবাসী। স্টেট অফ টেরর এই উপন্যাসের লেখক কে? স্টেট অফ টেরর এটি লিখেছেন হিলারি ক্লিন্টন এবং লুইস পেনি, অর্থাৎ ক ও খ। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট দুয়ার্তে পাচেকো। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দফতর অবস্থিত দক্ষিণ কোরিয়ার সিউলে। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সুইজারল্যান্ডের জেনেভায়। 3 মার্চ 2021 আন্তর্জাতিক টি-20তে 14তম হ্যাট্রিক করেন কে? আকিলা ধনঞ্জয়। আন্তর্জাতিক টি-20তে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে 6 বলে 6 ছক্কা মারার কীর্তি গড়েন কায়রন পোলার্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার বইটির সম্পাদনা করেছেন নুরুল ইসলাম নাহিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1970 থেকে 1975 সালের সাক্ষাৎকার অবলম্বনে নুরুল ইসলাম নাহিদ এবং পিয়াস মজিদ কর্তৃক সম্পাদিত গ্রন্থের নাম জয় বাংলা। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে 2021 সালে বাংলাদেশের অবস্থান 13তম। টেস্ট ক্যারিয়ারের প্রথম 10টি সেঞ্চুরি দেশের মাটিতে বাংলাদেশে কোন খেলোয়াড়ের? মুমিনুল হক। বিশ্বব্যাংকের সর্বশেষ সহজে ব্যবসা করার সূচকে 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম। বিশ্ব র্যাঙ্কের এটি হচ্ছে বিশ্ব ব্যাংকের সর্বশেষ বিদ্যুৎ প্রাপ্তি সূচকে 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 176তম। বিশ্বব্যাংকের সর্বশেষ ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান 72তম। ইউনাইটেড নেশন ডিকেড অফ হেলদি এজিং এর সময়কাল 2021 সাল থেকে 2030 সাল পর্যন্ত। ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম মারিও ড্রাগি। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক হচ্ছেন নগোজি ওকানজো আইওয়ালা, যিনি নাইজেরিয়ার অধিবাসী। 2021 সালে যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জ্যানেট ইয়েলেন। 2021 সালে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন লয়েড অস্টিন। 2021 সালে মধ্যপ্রাচ্যে কোন দেশ প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব প্রদানের ঘোষণা দেয়? সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি সরকার ঘোষিত শিশু শ্রম মুক্ত খাত কতটি? 6টি। নিচের কোন খাতকে সরকার সম্প্রতি শিশু শ্রম মুক্ত ঘোষণা করেছে? ট্যানারি, গ্লাস শিল্প, সিরামিক ও রেশম শিল্প, জাহাজ ভাঙা এবং চামড়াজাত শিল্প ও পাদুকা শিল্পর মধ্যে অর্থাৎ সবকটিতেই শিশু শ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। মুজিব শতবর্ষ নিয়ে নির্মিত বায়োপিক মুভির নাম হচ্ছে বঙ্গবন্ধু। মুজিব শতবর্ষ পালিত হবে বিশ্বের কয়টি দেশে? পালিত হয়েছে 195টি দেশে। প্রত্নতাত্ত্বিক গবেষণায় স্বীকৃত স্বরূপ ফোকলোর এ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 লাভ করেছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 লাভ করেন শাহিদা বেগম।
29 ডিসেম্বর 2020 গৃহীত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ধরা হয়েছিল ৭৪ বছর। বাংলাদেশে উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? 2023 সালে। বর্তমান ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য কতটি? জিআই পণ্য এখন বর্তমানে 9টি। দেশে সর্বশেষ ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে রংপুরের শতরঞ্জি। দেশে প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় কবে? 31 ডিসেম্বর 2020 সালে। আর দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি? নৌকা জাদুঘরের নাম হচ্ছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 2021 সাল থেকে 2025 সাল নাগাদ। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করতে হবে 64,95,980 কোটি টাকা। ষষ্ঠ জনশুমারি এবং গৃহ গণনা কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 25 থেকে 31 অক্টোবর 2021 সালে। মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 8 নং সেক্টরের। জাতিসংঘের সদস্যভুক্ত 193টি দেশের মধ্যে বাংলাদেশের দূতাবাস রয়েছে কয়টি দেশে? 58টি দেশে। জাতিসংঘের সদস্যভুক্ত 193টি দেশের মধ্যে বাংলাদেশের কয়টি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে? 194টি দেশের। 154টি দেশের। বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 27 জানুয়ারি 2021 সালে। বাংলাদেশে কোন টিকা দিয়ে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়? কোভিশিল্ড দিয়ে। ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়োটেকের কোন টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছিল? বঙ্গোভ্যাক্স। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে? 26টি। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে? 2021 সালের অক্টোবর মাসে। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সৌদি আরবের মদিনা শহরকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি দেয় কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ক্ষুদ্র বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন কাজা কালাস। 20 জানুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কততম ভাইস প্রেসিডেন্ট? তিনি 49তম ভাইস প্রেসিডেন্ট। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিল ভবনে হামলা চালায় কবে? হামলা চালায় 2021 সালের 6 জানুয়ারিতে। বিশ্বের সর্ববৃহৎ কোরআন একাডেমি কোথায় অবস্থিত? কোরআন একাডেমি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। মানব ইতিহাসে প্রথমবারের মতো কার্বন নিঃসরণমুক্ত গাড়িহীন শহর নির্মাণ করেছে কোন দেশ? সৌদি আরব। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দুবার অভিশংসিত হন কে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন কবে? 13 জানুয়ারি 2021 সালে। 20 জানুয়ারি 2021 জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? তিনি 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে, আর এই নির্বাচনটি ছিল 58তম। এটি যুক্তরাষ্ট্রের ছিল 59তম নির্বাচন আর 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ এবং নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদীকে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। কোন কবির জন্ম এবং মৃত্যু দিবসে রংপুরে আলোকবর্তিকা ভাস্কর্যের উন্মোচন করা হয়? বেগম রোকেয়ার। বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 53তম। দেশের ইতিহাসে একমাত্র এবং প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক ভাস্কর্য নির্মাণে সার্বিক কর্মসম্পাদন করেন ভাস্কর অলি মাহমুদ। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ছিল, এটা কিন্তু মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, 4,976 মার্কিন ডলার। বিশ্বের দীর্ঘতম ট্রান্স এবং গভীরতম পাইলের সেতু কোনটি? পদ্মা সেতু। মুজিব বর্ষের বর্ধিত সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত। 416 জন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার বিজয় সরণিতে। 2020 সালে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দর্শনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুখ সাগর কোন ফসলের জাত? এটি একটি পেঁয়াজের জাত। ডিসেম্বর 2020 অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? 7টি সমঝোতা স্মারক। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, D8 এর 10ম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হয় ঢাকায় 2021 সালে। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি বর্তমানে শিল্প খাতে। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে লক্ষ্য 17টি। বাকি প্রশ্নগুলো দেখেন, এরকম প্রশ্নগুলো কিন্তু সবসময় আপডেটেড থাকতে হবে, যেমন পার ক্যাপিটা ইনকাম, তারপর হচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়। 2021 সালের ইনফরমেশনগুলোই জানতে হবে। যেমন 2021 সালে বর্তমানে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 2227 মার্কিন ডলার, যেটা বাংলাদেশি টাকায় 1,88,873 টাকা। অন্যদিকে 2021 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়, 2021 সালে টোটাল রপ্তানি আয় ধরা হয়েছে 51 বিলিয়ন মার্কিন ডলার। 6 জুন 2021 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধুর পলাতক 4 খুনির বীরত্ব সূচক খেতাব বাতিল করে। 25 নং গেজেটের লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম বীর উত্তম, যার খেতাব বাতিল করা হয়। 90 নং গেজেটের লেফটেন্যান্ট কর্নেল SHM নূর চৌধুরী বীর বিক্রম, তার খেতাব বাতিল করা হয়। 267 নং গেজেটের লেফটেন্যান্ট AM রাশেদ চৌধুরী, যার উপাধি ছিল বীর প্রতীক, যার খেতাব বাতিল করা হয়। 329 নং গেজেটের নায়েক সুবেদার মুসলিম উদ্দিন খান বীর প্রতীক, খেতাব বাতিল হয়। যেখানে 15 ডিসেম্বর 1973 সালের গেজেট অনুযায়ী বীরশ্রেষ্ঠ 7 জন, বর্তমানেও রয়েছে বীরশ্রেষ্ঠ 7 জন। বীর উত্তম ছিল 68 জন, বর্তমানে 67 জন। বীর উত্তম হচ্ছে 68 থেকে হয়েছে 67। বীর বিক্রম 175 থেকে 174। বীর প্রতীক 426 জন ছিল, এখন 424 জন। মোট খেতাবধারী হচ্ছে 676 জন, বর্তমানে যেটি 672 জন। মুজিব শতবর্ষ নিয়ে টুকটাক কিছু প্রশ্ন, যেমন সময়কাল হচ্ছে 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত, যেটি বর্ধিত সময়। আর ক্ষণ গণনা শুরু হয় 10 জানুয়ারি 2020 সালে। 10 জানুয়ারি যেহেতু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পরিচিত, সেই দিনেই হচ্ছে ক্ষণ গণনা শুরু হয়েছিল। উদ্বোধন করা হয় 2020 সালের মার্চ মাসে। স্লোগান হচ্ছে মুজিব বর্ষের প্রতিশ্রুতি, আর্থিক খাতে অগ্রগতি। লোগো উন্মোচন করা হয় 10 এপ্রিল 2020 সালে এবং লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। থিম সং হচ্ছে তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর।
বঙ্গবন্ধু স্মরণে যে পুরস্কার ঘোষণা করা হয়েছে, জাতিসংঘের সংস্থা হিসেবে বঙ্গবন্ধুর স্মরণে প্রথম আন্তর্জাতিক পুরস্কার, যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি, প্রবর্তন করেছে ইউনেস্কো। মুজিব বর্ষ সম্পর্কে বৃক্ষরোপণ যেই প্রোগ্রামটি চালু হয়েছে, তার স্লোগান হচ্ছে মুজিব বর্ষে বৃক্ষরোপণের স্লোগান হচ্ছে মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন। মুজিব শতবর্ষ নিয়ে নির্মিত বায়োপিক মুভির নাম হচ্ছে বঙ্গবন্ধু। মুজিব শতবর্ষ পালিত হয়েছে 195টি দেশে। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক 4টি স্মারক নোট চালু করে। ইউনেস্কোর সদর দফতর 40তম সাধারণ সভায় মুজিব শতবর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। বিগত পরীক্ষায় যে সাম্প্রতিক প্রশ্নগুলো এসেছিল, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রকাশিত হয়? প্রকাশিত হয় জুন 2012 সালে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান। 2020-21 সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় 6 জুলাই। মুজিব বর্ষের সময়কাল হল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। ইউনেস্কোর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একত্রে মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম সভায়। মুজিব বর্ষের লোগো ডিজাইনার সব্যসাচী হাজরা। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ যে ভাষায় অনূদিত হয়? কোরিয়ান ভাষায়। যে প্রশ্নগুলো আপনার আগামী দিনের এই পরীক্ষাগুলোতে অবশ্যই ইনশাআল্লাহ আসার সম্ভাবনা রয়েছে, যেমন জাতীয় ঐতিহাসিক দিবস কবে? 7 মার্চ। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা হয় কোন নদীকে? হালদা নদী। মুজিব বর্ষ উপলক্ষে 16 আগস্ট 2020 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয় কোন শহরে? যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের হ্যাম্পটম্যাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ, এটি অবস্থিত চট্টগ্রামের হালি শহরে। ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী মুর্তজা বশির। 1975 সালে 15 আগস্টের ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট 1975 এর পরিচালক সেলিম খান এবং শামীম আহমেদ রনি, অর্থাৎ ক ও খ উভয়ই। প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা শেখ মুজিবুর রহমান। জাতীয় মুদ্রানীতি 2021-22 যে প্রতিপাদ্য বিষয়গুলো ছিল, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রতি বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করে। মুদ্রানীতিতে ব্যাংক রেট বর্তমানে আগে ছিল যেটা 5%, এখন সেটা হচ্ছে 4%। রেপো রেট এবং রিভার্স রেপো রেটের ক্ষেত্রে একটু কমানো হয়েছে, যেমন আগে রেপো রেট ছিল 5.25%, যেটা এখন 4.75%, আর রিভার্স রেপো 4.75 এর জায়গায় এটা হয়েছে 4%। জাতীয় মুদ্রানীতির যে বৈশিষ্ট্যগুলো, সেটি হচ্ছে জিডিপির লক্ষ্যমাত্রা 7.2%, মুদ্রাস্ফীতির লক্ষ্য হচ্ছে 5.3%, সরকারি খাতে ঋণ বিতরণের লক্ষ্য হচ্ছে 76,500 কোটি টাকা, বেসরকারি খাতে ঋণ বিতরণের লক্ষ্য হচ্ছে 1,76,000 কোটি টাকা। বিভিন্ন রিপোর্ট এবং সমীক্ষা 2021 সাল। ই কমার্স সূচক 2021 সালের শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড, সর্বনিম্ন দেশ নাইজার, বাংলাদেশের অবস্থান 115তম। আর এই ই কমার্স সূচক এটা প্রকাশ করে থাকে ইউএনসিটেট। বৈশ্বিক বাস্তুচ্যুতি প্রতিবেদন 2021-এ শীর্ষ দেশ সিরিয়া। সাইবার নিরাপত্তা সূচক 2021-এ শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, আর সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া, বাংলাদেশ 53তম। বৈশ্বিক নারী উদ্যোক্তা সূচক 2020 এর শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ 57তম। সাইবার নিরাপত্তা সূচক এটি প্রকাশ করে আইটিইউ। আইটিইউ বলতে বোঝানো হয় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন।
ইউএনএইচসিআর বলতে বোঝানো হয় ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। ইউএনসিটেড, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। সামরিক ব্যয় প্রতিবেদন 2021 প্রকাশ করে সিপ্রি বলতে বোঝায় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এর শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। লিঙ্গ বৈষম্য 2021 এটি প্রকাশ করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। শীর্ষ দেশ আইসল্যান্ড। মুক্ত গণমাধ্যম সূচক 2021 শীর্ষ দেশ নরওয়ে, আর এটি প্রকাশ করে আরএসএফ। আরএসএফ বলতে বোঝানো হয় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। মানব উন্নয়ন সূচক এটি প্রকাশ করে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মানব সম্পদ সূচক এটি প্রকাশ করে বিশ্ব ব্যাংক। জলবায়ু ঝুঁকি সূচক 2021 সর্বনিম্ন দেশ হচ্ছে মোজাম্বিক, বাংলাদেশ 13তম, আর এটি প্রকাশ করে জার্মান ওয়াচ। বৈশ্বিক সামাজিক উত্তরণ সূচক যেটি প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক, বাংলাদেশ 78তম। টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংক। বারবারই এরকম প্রশ্ন আসে। আর টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ ফিনল্যান্ড। বৈশ্বিক গণতন্ত্র সূচক এবং বৈশ্বিক শান্তি সূচক 2021 যেটি হচ্ছে আইইপি প্রকাশ করে। আইইপি বলতে বোঝায় ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। এর শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড, বাংলাদেশ 91তম। সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। বৈশ্বিক গণতন্ত্র সূচক 2021 শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া, বাংলাদেশ 76তম। আর ইআইইউ বলতে বোঝানো হয় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2021 যেটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের হেরিটেজ ফাউন্ডেশন। এর শীর্ষ দেশ সিঙ্গাপুর, বাংলাদেশ 120তম। ডুইং বিজনেস 2020 যেটি প্রকাশ করে বিশ্ব ব্যাংক। সর্বোচ্চ অথবা শীর্ষ দেশ হচ্ছে নিউজিল্যান্ড। দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ নিম্নক্রমে 14তম, আর এটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যার শীর্ষ দেশ বা শীর্ষ অবস্থানে রয়েছে ডেনমার্ক এবং নিউজিল্যান্ড একই সাথে। 26তম কপ সম্মেলন 2021 ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। আর কপ বলতে বোঝায় কনফারেন্স অফ পার্টিস। যেই সম্মেলনটি শুরু হবে 2021 সালের 1 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত। সম্মেলনের স্থান স্কটল্যান্ডের গ্লাসগো। এর সভাপতি অলোক রায়। জলবায়ু পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা। যুক্তরাজ্য বিদেশে জলবায়ু সহায়তার পরিমাণ জিডিপির 0.7% থেকে কমিয়ে 0.5% করেছে, যা কার্বন নিঃসরণ অঙ্গীকারের সাথে কিছুটা সাংঘর্ষিক। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। ভিডিওটি যদি আপনার কোনোভাবে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।